আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নবীজির হাতের ইশারায় যেভাবে দুভাগ হয়েছিল চাঁদ, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার ৯ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এই সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে যেন চাঁদকে দুই ভাগ করুক। সম্ভবত হজরত মুসা আলাইহিস সালামের লাঠির সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মুজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। অথচ নদী দুই ভাগ করার থেকে চাঁদ দুই ভাগ করা বেশি কঠিন বিষয়, কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাগবাগ হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল, আপনি সত্যি নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান। কুরাইশ নেতাদের দাবি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপর হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দেখালেন। মুহূর্তের মধ্যে চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল। এরপর আবার দুই টুকরো এসে একসঙ্গে যুক্ত হলো। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও। চোখের সামনে এই মুজিজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করার উপায় ছিল না। কিন্তু এরপরও মুশরিকরা ঈমান আনল না। তারা এই ঘটনাকেও জাদু বলতে লাগলো। তারা বলল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না, তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলের আগত লোকদের জন্য অপেক্ষা করো, তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগতকদের তারা জিজ্ঞাসাবাদ করলো। তারা সবাই চাঁদকে দুই ভাগ করা অবস্থা দেখেছে বলে স্বীকার করলো। বহিরাগত মুসাফিরদের সাক্ষ্যের পরও মুশরিকরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ঈমান আনল না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কামার নাজিল করেন এবং সেখানে কাফেরদের এই দ্বিচারিতা সম্পর্কে বলেছেন, তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু, তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরীকৃত করা হবে। সূরা কামার আয়াত 2 থেকে 3। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চাঁদ দুই ভাগের ঘটনা সংঘটিত হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হজরত আলী, হজরত আব্দুল ইবনে মাসুদ, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা। তারা ছাড়াও সাহাবীদের বড় একটি দল এই ঘটনার সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।